গোপীনাথপুর সগরভাঙ্গার রাত গাজন থেকে সরাসরি আমি মধুশ্রী লাইভ নিয়ে চলে এসেছি। গোপীনাথপুর সগরভাঙ্গার রাত গাজন আমার মনে হয় সবাই আপনারা জানেন, দুর্গাপুরের ওয়ান অফ দ্য বেস্ট গাজন হয় এখানে। তার সাথে তো আগামীকাল চড়কও আছে। তো একদম আমরা রয়েছি কদমতলা, যেখানে বানফোড়া চলছে এবং এখান থেকে ভক্তরা দলে দলে সব বেরিয়ে যাচ্ছে। অনেকেই চলে গেছেন এবং ভেতরে আরও অনেক ভক্তবৃন্দরা আছে যাদের বানফোড়া চলছে। তো সব কিছু আজকে লাইভে আমরা তুলে ধরবো আপনাদের কাছে। আর মানুষের প্রচুর ভিড় হয়েছে, অগণিত মানুষ। রাত্রি 12টা 12:30 বাজছে। জানি না কতজন জেগে আছেন, হয়তো পরে অনেকে দেখবেন, যারা দেখবেন তারা শেয়ার করবেন, এখন যারা দেখবেন তারাও শেয়ার করবেন। তো চলুন এবার একদম সরাসরি আমরা দেখাতে থাকি। আমার ভালো গেছে, যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ, সাথে থাকুন। আমরা সরাসরি গোপীনাথপুরের রাত গাজন থেকে লাইভ করছি আপনাদের জন্য। আর এটা রয়েছে সেই কদম গাছ, যে কদম গাছে কদম ফুল ফোটার পরে সেই ফুল পরে ভৈরব বাবার মাথায় দেওয়া হয়। কদম ফুল পেরে তারপরে কিন্তু গাজন শুরু হয়। শুভজিৎ কর্মকার, হ্যালো 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 হ্যালো, সবাই জয়েন করতে থাকুন এবং প্রচুর প্রচুর কমেন্টস করবেন। সগরভাঙ্গাতে কাদের বাড়ি অবশ্যই আমাদেরকে জানাবেন। সগরভাঙ্গাতে কাদের বাড়ি তারা অবশ্যই আমাদেরকে জানাবেন। একদম এখানে দেখছি প্রচুর প্রচুর মানুষের ভিড়। রে বাবা, কত ভিড়! রাত্রি 12টা 1টা বাজে, কে বলবে বলুন তো, এত ভিড় হয়েছে। জানি না কতজন জেগে থাকবেন, লাইভটা দেখবেন। এত রাত্রেবেলাতে লাইভ করছি। এর আগে আমরা অলরেডি সন্ধ্যে থেকে লাইভ করেছি, যারা দেখেছেন। কাজোড়াতে করেছি, গোপাল মাঠে করেছি, এখন আমরা লাস্ট এখানে চলে এসেছি গোপীনাথপুর। এটাই আজকের মতন লাস্ট লাইভ হবে। সকালে বর্জরার দিন গাজন করেছি, কালকে বর্জরার রাত গাজনও দেখাবো। কালকে চড়ক আছে, আমরা চড়কের মেলাও আপনাদের কাছে তুলে ধরবো। এইটাই হচ্ছে বাঙালির বাংলা মাসের 12 মাসের 13 পার্বণের লাস্ট যেটা, সেটা। এরপরে কিন্তু পয়লা বৈশাখে শুরু। থ্যাংক ইউ সো মাচ। এত রাতেও কিন্তু রয়েছে। হ্যাঁ কি, না না, আমি তো দেখাচ্ছি। তো আপনারা সবাই জয়েন করতে থাকুন। যারা জয়েন করছেন অসংখ্য ধন্যবাদ। এত রাত্রেও অনেকে রয়েছেন আমাদের সাথে জুড়ে, থ্যাংক ইউ। ব্যাক টু ব্যাক করেছি কমেন্ট, ব্যাক টু ব্যাক লাইক করাতে আমার গলার অবস্থা এবারে খারাপ হয়ে যাচ্ছে। প্রচুর গলা এবারে মানে ধরেও গেছে, গলা ব্যথা ব্যথাও করছে। যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ। আর মানুষ চক্রবর্তী, হ্যালো। এবারে এখানে এই জায়গাটাতেই কিন্তু বানফোড়ার চলছে পুরো ভেতরটাতে। দেখা হচ্ছে কিছু। হর হর মহাদেব। কি করবেন এবার? এদিকে আবার বলবে আসো, যে দুজনকে দেখাও। আমরা রয়েছি সরাসরি গোপীনাথপুর সগরভাঙ্গাতে। একটুখানি আপনারা অ্যাডজাস্ট করবেন, কারণ আমার গলাটা হঠাৎ করে প্রচণ্ড ব্যথা করতে শুরু করে দিয়েছে আর গলাটা ধরা ধরাও লাগছে। তো তার মধ্যে আমি যতটা সম্ভব হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। এটাই হচ্ছে সেই কদম গাছটা, যার পরে এখানে বানফোড়া চলছে।
এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা হয়ে থাকে গাজনের মূল উৎসব, সেটাই আমরা একদম সরাসরি দেখতে পাচ্ছি, আপনাদেরকেও দেখাচ্ছি। আমরা রয়েছি গোপীনাথপুর শহর বাগান থেকে, রাত গাজনের মূল। থ্যাংক ইউ যারা এত রাতেও আমাদের লাইভটাতে জয়েন করেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের। আর এই হচ্ছে সেই অনেকে দেখছেন, কিন্তু কমেন্টস এত কম কেন? কমেন্টস তো করতে হবে, কেমন লাগছে সেটা তো বলতে হবে। যারা গোপীনাথপুরে যাদের বাড়ি তারা অবশ্যই আমাদেরকে জানাবেন যে আপনাদের এখানে কাজ কীরকম লাগছে দেখতে। এই তো দিদি আমি এখানে আছি, থ্যাংক ইউ বিধান দাস, জয় মুখার্জি, হারার মহাদেব, মানস চক্রবর্তী, হাই, শুভজিৎ কর্মকার, হ্যালো, থ্যাংক ইউ যারা দেখছেন। সাউন্ড একদম ঠিকঠাক আছে তো? কালকে কিন্তু এখানে চড়ক আছে, রিতেশ দাস, দারুণ লাগছে, থ্যাংক ইউ সো মাচ। এইখানে রাগের ইমোজি দেওয়ার মতন কি হলো? রঞ্জন বিশ্বাস, খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ মানস চক্রবর্তী, অর্পিতা রয়। আপনার রঞ্জন বিশ্বাস, আপনার হাসি কিসে পাচ্ছে আর কিসেই বা এত রাগ লাগছে সেটাই বুঝতে পারছি না। একটা উৎসবকে কখনো এত ছোট করে দেখা উচিত নয়। আপনার ভালো না লাগলে আপনি লাইভ ছেড়ে চলে যাবেন, সেটা ভালো, কিন্তু কখনোই হাসির রিয়াকশন দেবে না। এখানে সবারই মধ্যে ভক্তি বিশ্বাস সব জড়িয়ে আছে, তো এই জিনিসটা করবেন না কখনোই। অরূপ বাউরি, হ্যালো। আমরা সরাসরি কিন্তু রয়েছি গোপীনাথপুরে, আমি এখনো ওখান থেকে দেখছি গৌতম প্রামাণিক, থ্যাংক ইউ। সবাই শেয়ার করুন, যারা এখানকার লোকাল তারা তো অবশ্যই কিন্তু আজকে লাইভটা শেয়ার করবেন নিজের টাইম লাইনে, কারণ আমরা সরাসরি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি এখান থেকে। বাদশাহ বাউরি কোথায় এটা? দিদি গোপীনাথপুর সগরবাগা, অরূপ বাউরি, হ্যালো, মানুষ চক্রবর্তী, থ্যাংক ইউ। শেয়ার করছেন তো প্রত্যেকে? শেয়ার ডান করে আমাদেরকে কিন্তু জানাতে হবে যে শেয়ার ডান, তাহলে খুব ভালো লাগবে যদি যারা যারা শেয়ার করছেন। আর নিজের নিজের লোকেশনটা একটু মেনশন করুন, তাহলে বুঝতে পারবো এত রাতে কি এখান থেকে দেখছেন। দুষ্টু ছেলে, দুষ্টু শুভ, দিদি কেমন আছো? ভালো আছি। নামটা বলতে হবে, নিজের নামটা কি, অরিজিনাল নামটা একটু বলুন। এই তো কমেন্টস করুন, একটু সবাই কমেন্টস করুন। আমরা এত রাতে লাইভ নিয়ে রয়েছি। দিদি আমি জয়েন করলাম লাইভে। এই তো নবদীপ দাস, কেমন আছেন বলুন। না ভালো লাগছে ম্যাডাম, সরি ম্যাডাম, ইটস ওকে, কিন্তু ওই রকম ইমোজিগুলো দেবেন না। রাগের ইমোজি যেগুলো দিয়েছেন ওগুলোকে ডিলিট করে দিন আপনি। রাগ বা হাসির ইমোজিগুলো ওগুলো আপনারা ডিলিট করবেন, রঞ্জন বিশ্বাসকে বলছি আমি। কারণ আপনি কোনো মানে এরকম যে নিয়ম, এই যে বিশ্বাস আস্থা ভক্তি একটা উৎসবকে আপনি এরকম হাসির রিয়াকশন দয়া করে দেবেন না, জিনিসটা পর্যন্ত বাজে লাগে। কারণ যারা এখানে করছেন, এই ভক্তরা রয়েছেন, তারাও এই লাইভটা পরবর্তীকালে দেখলে তাদেরও ওটা খারাপ লাগবে, তো ওই কমেন্টসগুলোকে একটু ডিলিট করে দিন। হায়দ্রাবাদ থেকে দেখছেন রিতেশ দাস, অপু আপি, এটা কোথায় দিদি? এটা হচ্ছে সগরভাঙা, গোপীনাথপুর। আজকে চলছে রাত গাজনের উৎসব, আর কালকে হবে চড়ক। আমরা কিন্তু লাইভ করবো, আপনারা আমাদের পেজটা যারা এখনো ফলো করেন ফলো করে নেবেন, তাহলে নোটিফিকেশন পাবেন আমরা কখন কখন লাইভে আসছি। গাজন এবং চড়কের এক্সক্লুসিভ লাইভ সব পর আজকে থেকে আমরা দিতে শুরু করে দিয়েছি, সকাল থেকে আরও আমরা দিতে থাকবো, তার জন্য আপনাদের থাকতে হবে কিন্তু। নবদীপ দাস, থ্যাংক ইউ। মানুষ চক্রবর্তী, জয় নীলকণ্ঠ মহাদেবের জয়, থ্যাংক ইউ। নামটা বলতে হবে, হর হর মহাদেব। তুই যে আমার রানী, নামটা কি? ও যেও আছে একদম।
কদমতলা, এখানে কিন্তু বান ফোড়া হচ্ছে, পরপর বান পড়ছে, প্রচুর ভক্তবৃন্দ। গোপীনাথপুরের যে রাত গাজন হয় সেখানে ভক্তবৃন্দ কিন্তু প্রচুর থাকে। তো আমরা একদম সরাসরি সেখান থেকে আপনাদেরকে দেখাতে থাকবো। প্রচুর মানুষের ভিড়, ওইদিকে একটা মেলাও বসেছে, মেলাতেও প্রচুর ভিড় হয়েছে। কে বলবে রাত্রি 12টা 12:30 বাজছে, তারপরে এত ভিড়, পুরো গ্রাম ঘুরবে। এখন তো সবে প্রচুর ভক্তবৃন্দ বাকি আছে, অনেকেই ঘুরে ঘুরে আগে এগিয়ে চলে গেছেন দাদা। আর এই দিক থেকে যারা যাচ্ছেন এখনো অনেকের বাকি আছে। ভেতরটা পুরো ভর্তি, একদম সব বান ফোড়া হচ্ছে ভেতরটাতে, সুন্দর করে সাজানো হয়েছে, লাইটিং, বেলুনের গেট। যারা দেখছেন একটুখানি কমেন্টসও করুন, কমেন্টস করতে হবে আজকের দিনে। আর আমাদের পেজটা কিন্তু অবশ্যই ফলো করে দেবেন, যারা ফলো করেননি না ফলো কিন্তু অবশ্যই করবেন। তার কারণটাই হচ্ছে যে নোটিফিকেশন অনেক সময় ফেসবুক থেকে যায় না, যখন আমরা লাইভ বা ভিডিও করি আপনারা পরে সেটা দেখতে পান। তো একদম লাইভে জয়েন করার জন্য কিন্তু তার জন্য আপনাদেরকে আমাদের পেজটা ফলো করতে হবে। দিদি কি বীরভানপুরে লাইভ দেখাবেন? আজকে বীরভানপুরে আজকে আর যাবো না, কারণ হচ্ছে বীরভানপুরে আমরা অলরেডি গিয়ে ঘুরে এসেছি। যদি সম্ভব হয় একটু ডিটেলসে বলবেন এই উৎসব সম্পর্কে, আর এই উৎসবের বিশেষ আকর্ষণ কি? সজীব কুমার বলছি। এবার কি বাজি পাড়ানো হবে? হবে, আগে এগুলো কমপ্লিট হোক, নিতেশদার। আচ্ছা, জয় মুখার্জি হারার মহাদেব, এটা কোথায়? গোপীনাথপুর, সগরভাগা। আচ্ছা, যিনি বললেন যে বীরভানপুরের কথা আপনাদেরকে আগে বলে দিই। বীরভানপুরটা হচ্ছে আমরা একটু আগে বীরভানপুরেই গিয়েছিলাম, ওখান থেকে এখানে এলাম। বীরভানপুরে মোটামুটি 2-2:30টার আগে শুরু হবে না, ওদের সারা রাত ব্যাপী হয়, ভোর হয়, সকাল হয়ে যায়। তো ওই জন্য আমরা এখানে চলে এসেছি গোপীনাথপুর, সগরভাগা। আচ্ছা, যিনি জিজ্ঞেস করলেন যে সূর্য ঘোষ, হাই, যিনি জিজ্ঞেস করলেন যে এই উৎসবটার কি মানে একটু যদি ডিটেলসে বলি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের গ্রাম বাংলার হিন্দুদের একটি উৎসব, সেটা হচ্ছে গাজনের উৎসব। এই গাজন উৎসব ভৈরব বাবাকে কেন্দ্র করে হয়, শিবের গাজন। সূর্য ঘোষ হারার মহাদেব, শিবের গাজন বলা হয় যাকে, মহাদেবকে ঘিরে এটা হয়, ভৈরব তলাতে হয়। এই গাজনের মাহাত্ম্য হচ্ছে এখানে প্রত্যেক ভক্ত যারা রয়েছেন, ভক্তরা নানা প্রকারে নিজেদের শরীরে একটুখানি মানে কি বলবো কষ্ট প্রদান করেন তারা। হর হর মহাদেব, যেমন কি বান ফোঁটা যেটা হয়, লোহার যে শিখগুলো হয় লম্বা লম্বা, ওই শিখগুলোকে কেউ পিঠে দিয়ে, দিদি কালীবাড়িতে এসে, হ্যাঁ যাবো স্মৃতিরত, পিঠে, কোমরে, হাতে, জিভে, গলায়, চারিদিকে এই বানগুলো লম্বা লম্বা শিখগুলোকে তারা এপার ওপার করে দেয়, মানে বান ফুলে তারা যায় এগিয়ে। এইটাই হচ্ছে এর মাহাত্ম্য। এইটা যেমন দেখুন এই দিক থেকে আপনাকে যদি দেখায়, দেখুন এই যাকে দেখছেন এই ভক্ত, তিনি জিভের মধ্যে কিন্তু বানটা ফুলে রয়েছে, আশা করি আপনি দেখতে পাচ্ছেন। জিভের মধ্যে কিন্তু উনি বান থেকে ফুলে এদিক থেকে ওদিক যাচ্ছেন, এইভাবে নেচে 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 গোটা গ্রাম ঘুরে লাস্ট একদম কালী মন্দিরের ওখানে যাবে ভৈরবতলাতে। এইগুলো সব মান্যতা থাকে, মানত থাকে, সবাই করে, কেউ ডন্ডি কেটে কেটে যায়। এইটার সূর্য ঘোষ, থ্যাংক ইউ। এইটার মান্যতা হচ্ছে যে বাবা বানেশ্বর তিনি ছিলেন রাজা, এবং তিনি মনে করতেন যে তার ইষ্টদেবতা মহাদেব, এবং তিনি যদি নিজের শরীরে নানা রকম কষ্ট প্রদান করেন, নিজের শরীরকে যদি আঘাত দিতে থাকেন, তাহলে হয়তো ভগবান সন্তুষ্ট হবেন এবং ঈশ্বর কৃপা দেবেন, আশীর্বাদ করবেন। সেই প্রথায় রাজা বানেশ্বর প্রথম নিজের গোটা শরীরে তিনি বান ফুটিয়েছিলেন। ওই বান ফোটার কারণে তারপর থেকেই তার প্রজারা এটাকেই অনুগামী হয়ে যায়, এবং প্রত্যেকেই মনে করে যে এই গাজন উৎসবের সময়, চৈত্রের গাজনে যদি এরকমভাবে শরীরে বান ফোটাইয়ে আরাধনা করা যায়, এবং ভীষণ কষ্টকর, যারা বান ফোটান তারা 3 দিন ধরে নির্জলা উপবাস করেন, তারপরে গোটা শরীরে ওইভাবে বান ফুটিয়ে গোটা গ্রাম প্রদক্ষিণ করে। তো এটা ভীষণ কষ্টকর একটা ব্রত তারা পালন করেন, এইভাবেই তারা নিজেদের ইষ্টদেবতাকে সন্তুষ্ট করে দেবে। দেখুন এটা পুরোটাই ভক্তি এবং বিশ্বাসের উপর। থ্যাংক ইউ নিতেশ দাস। এবার এটাতে অনেকে অনেক রকম কথা বলেন যে এগুলো ঠিক নয়, অমানবিক বা যাই হোক সামথিং, কিন্তু ভক্তি এবং বিশ্বাসের ওপরে তো আর কোনো কিছু হয় না, এটাই ভক্তি, এবং এইভাবেই বছরের পর বছর চলে আসছে, যুগের পর যুগ এইভাবেই কেটে আসছে। আজও গ্রাম বাংলার, আমাদের পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তে প্রান্তে এই গাজন উৎসব হয়ে থাকে। আজকে গাজন এবং কালকে হবে চড়ক। আপনি সাথে থাকবেন প্রত্যেকে, আমরা অবশ্যই ইনফরমেশন আপনাকে দিতে পেরেছি। আরও ডিটেলসে জানতে হলে আপনি গুগলে সার্চ করতে পারেন গাজন উৎসব বলে, দেখবেন আপনাদেরকে আরও ডিটেলসে দেখিয়ে দেবে। আমি যতটা জানার, আমি যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করলাম। আচ্ছা, বাবা ভৈরবকে ঘিরে হয় এটা। এই সেই কদম গাছ, যে কদম গাছে কদম ফুল ধরে, এবং সেই কদম ফুলকে পেরে ভৈরব বাবার মাথায় দেওয়া হয়। সেই ফুল বাবার মাথা থেকে যতক্ষণ পরে আশীর্বাদ স্বরূপ, তারপরে কিন্তু গাজনের প্রক্রিয়া শুরু হয়, বান ফোড়া শুরু হয়। এভাবে সারা রাত ব্যাপী চলবে, একদম মোটামুটি ধরে রাখুন 2:30-3টে, আরও বেশি বই কি কম নয়, কারণ প্রচুর প্রচুর ভক্তবৃন্দ আছে যারা বান ফুটছে, একটা দুটো নয়,
অনেক 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 থাকে, প্রায় 100-র ওপরেও ভক্তবৃন্দ থাকে যারা বানপুরা পুরো এরকমভাবে যায়। তো সবই মান্যতা বিশ্বাসের ওপর। আমরা অলরেডি সকাল থেকে আজকে লাইভই করে যাচ্ছি, বিভিন্ন জায়গায় জায়গায় সব জায়গায় লাইভ করে করে আপনাদেরকে দেখাচ্ছি। মানুষের ভিড় দেখুন, এত রাতেও প্রচুর মানুষের ভিড়, এইভাবেই সব এগিয়ে যাচ্ছে ঢাকিদের ঢাকের তালে তালে এবং আনন্দ করতে করতে। এমন নয় যে বান ফুঁড়ে পরে তারা কষ্টে ঝিমিয়ে যাচ্ছে বা কাঁদছে, তা নয়, ওনাদের কাছে এটাই মজা, এই আনন্দটাই মজা। বান ফুঁড়ে তারা কিন্তু নেচে নেচে আনন্দ, যেটা আপনাদেরকে দেখালাম, এইটাতেও কিন্তু আনন্দ করতে করতে নেচে এগিয়ে সবাই আনন্দ ফুর্তি করতে 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 গোটা গ্রামে করে। দুর্গাপুর থেকে বলছি সূর্য। হ্যাঁ এবারে ওই দিকটা গাজনের দিকে যাবো, ওই দিকটা মেলার দিকে নিয়ে আসে। এটা দেখি কিটা আছে, শিব ঠাকুরটাকে নিয়ে আসছে। কোথায় শিব ঠাকুর আসছে? শিব ঠাকুর পড়ায়নি। আচ্ছা, ওইদিকে কিন্তু একটা বড় মেলাও বসেছে, ওই মেলাটার দিকেও আপনাদেরকে আমরা নিয়ে যাবো। ওইদিকে কালী মন্দির আছে, সবকিছু আজকে তুলে ধরবো লাইভের মাধ্যমে। সাথে থাকুন, আমরা রয়েছি গোপীনাথে। এত রাতেও আপনারা যে জয়েন করেছেন, এটাই অনেক বড় ব্যাপার আমাদের কাছে। অনেকটা রাত হয়ে গেছে, কিন্তু কি করবো, গাজন তো রাতেই মজা। সন্ধ্যাবেলায় এই দৃশ্যগুলো দেখানো যায় না, যত রাত হবে তত গাজনের মজা বাড়ে, তবেই তো এটাকে রাত গাজন বলা হয়। কোথাও কোথাও দিন গাজন থাকে। দিদি আজ প্রচুর লাইভ করেছে, সব লাইভ ভিডিও আপনি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখবে, শুধু দেখলে হবে না, শেয়ারও করতে হবে, সবার সাথে সাথে একটু শেয়ার করবেন আর পেজটা ফলো করে নেবেন, কারণ নোটিফিকেশন পাওয়ার জন্য পেজটা ফলো করবেন। শুনতে পাচ্ছ তো সবাই? বলেনি সাউন্ডের কথা, আপনারা শুনতে পাচ্ছেন তো আমার কথাগুলো ঠিকঠাক মতন? অদ্ভুত ধরনের বানফোড়াগুলো দেখতে পাবেন। নর্মাল যেগুলো আমরা দেখে থাকি পিঠে জিভে, এইখানে এটা দেখলাম পিঠ দিয়ে পুরো মহাদেবের গাড়িটা টেনে টেনে নিয়ে যাচ্ছে নাচতে নাচতে, নবদ্বীপটা সারার মহাদেব। এটাই হচ্ছে গাজনের মাহাত্ম্য। আর যেটা আমি বললাম, যদি কেউ ভেবে থাকেন যে এত বান ফোড়ার পরেও মানুষের কষ্ট হচ্ছে নাকি, কাঁদছে নাকি, না, এটাই মজা, এটাই আনন্দ। এইভাবে আনন্দ করে করেই কিন্তু যায়, কারোর কোনো কষ্ট হয় না বাবার কৃপাতে। হার হার মহাদেব, হার হার মহাদেব। থ্যাংক ইউ থ্যাংক ইউ। খুব সুন্দর এইটা আমরা দৃশ্য আপনাদেরকে ক্যামেরাবন্দি করে দেখালাম লাইভে। এরকমভাবে এরকম দৃশ্য যদি লাইভে আপনারা দেখেন, হার হার মহাদেব, একদম এটাই হচ্ছে গাজন। আর এই যে ভেতরেই হচ্ছে বানফোড়া, এখানে আপনারা ভেতরটাতে পুরো বানফোড়া চলছে। প্রচুর প্রচুর ভক্তবৃন্দ রয়েছেন, তারা এখনো পরপর বান করতে এখনো অনেক বাকি। চলো এবারে আমরা ধীরে ধীরে এই দিকটা দিয়ে এগিয়ে যাই, একটু মেলাটা আপনাদেরকে দেখাতে থাকি, সাথে থাকুন। কি ভিড়, কি ভিড়! এটা গোপীনাথপুরের অনেক বড় একটা উৎসব, এই গাজন উৎসব। শুধু গোপীনাথপুরের কেন, যেখানে যেখানে এই গাজন হয় সেই জায়গার একটা অনেক বড় এটা উৎসব হয়ে যায়। আমরা সরাসরি গোপীনাথপুর থেকে এখন লাইভটা দেখালাম। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগছে। চলুন আমরা এবার এদিকে যাবো, এবং খুব সুন্দর করে সাজানো হয়েছে। যদি আপনারা দেখেন চারিদিকটা কি সুন্দর করে লাইটিং দেওয়া হচ্ছে, যেন সেই দুর্গাপুজোয় যেমন আমরা দেখি দুর্গাপূজা কালী পূজায় সেই রকম ধরনের লাইটিং দেওয়া। এটাও তো একটা উৎসব, এটাও তো পুজো, বাবা ভৈরবের পুজো হয়।
আজকে এমনি নীলষষ্ঠী, নীলকণ্ঠ সবই মহাদেবেরই বিভিন্ন রূপের পুজো, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে মহাদেব পূজিত হন। আর এই উৎসবটা পুরোটাই মহাদেবেরই পুজো হয়, মহাদেবকে ঘিরে এই উৎসব। চলুন আমরা এগিয়ে যাই। আচ্ছা, এইটা হচ্ছে পুরো মেলাটা, আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা একটা মেলার মতন বসেছে। মেলা বলতে তাই বলে সে কোনো বড় বড় রাইডস বা এরকম কিছু নেই, নাগরদোল্লা সেটা নয়। এখানে ম্যাক্সিমামই খাবারের দোকান আর বাচ্চাদের খেলার নানা রকম সামগ্রী, হরেক মালে যেসব টুকটাক বাচ্চাদের খেলনার দোকান হয়। এরকম বড় যে মেলার মধ্যে যেগুলো বসে সেগুলো নয়, যে হরেক মালের দোকান বসলো বা প্রচুর জামা কাপড়ের দোকান বা বড় বড় নাগরদোলা, সেই সব কিন্তু নয়। দেখুন আপনারা খেয়াল করে দেখতে পাবেন শুধু খাবারের দোকান, পরপর 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 এখানে শুধু খাবারের দোকান আছে, নানা ধরনের খাবারের দোকান। এই যে প্রচুর খাবারের দোকান এখানে রয়েছে। তার সাথে সাথে এখানে টুকটাক বাচ্চাদের কিছু টয়েস, বেলুন যেগুলো হয় এগুলো রয়েছে। বাকি আর এরকম নয় যে নাগরদোল্লা আছে সেরকম মেলা এটা নয়, কারণ গাজনের মেলা তো। এবার বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ভাবে মেলা হতে থাকে। যেমন বড়জোড়া যেটা আগামীকাল রাত গাজন আছে, সেদিনকে আমরা লাইভ করবো রাত গাজনে। আগামীকালও কিন্তু এরকমই রাত হবে, সবাই সাথে থাকবেন। বড়জোড়ার রাত গাজন হচ্ছে বিখ্যাত রাত গাজন। বড়জোড়ায় যে রাত গাজন হয় মানে 1 লক্ষেরও বেশি মানুষের সমাগম হয় বড়জোড়ার রাত গাজনে। বুঝতেই পারছেন কি লেভেলে বড়জোড়ার রাত গাজন হয়। তো আমরা কিন্তু কালকে সেখান থেকে এক্সক্লুসিভ লাইভ আপনাদেরকে দেখাবো, তাই কেউ কিন্তু ওটা মিস করবেন না। কালকেও অনেক রাত হবে, অনেক রাতেই আমরা লাইভটা শুরু করব। একটু এই 2-3 দিন মানে 2টো দিন একটু জেগে থাকবেন কষ্ট করে, আমাদের সাথে ভালো কিছু দেখতে পাবেন। বড়জোড়ার রাত গাজন, বিখ্যাত রাত গাজন থেকে আমরা আগামীকাল লাইভ করব। এবং সন্ধ্যা রাতে যে চড়ক হয় বীরভানপুরে বা এইখানে নডিহা, বীরভানপুর, সাথে গোপীনাথপুর, এই সব জায়গাতে কিন্তু চড়কও হয়, সেইগুলোও কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরবো। সূর্য ঘোষ, আমি যাবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একদম 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 সবাই জাগবেন কিন্তু কালকে রাতে যখন আমরা লাইভটা করব, অবশ্যই কিন্তু সবাই জেগে থাকবেন। সবাই কিন্তু অবশ্যই জেগে থাকবেন। আগামীকালও আমরা, আচ্ছা সূর্য ঘোষ মনে হয় আমি জাগবো লিখতে গিয়ে আমি যাবো হয়ে গেছে। দিদি তুমি কি লাইভে আছো? হ্যাঁ আজমের একদম লাইভে রয়েছি, গোপীনাথপুর থেকে আমরা একদম লাইভ করছি। রাত গাজন হচ্ছে, সেই রাত গাজনের আমরা লাইভ করছি। চলুন এই দিক থেকে আমরা বেরিয়ে বেরিয়ে ওদিকে, এদিক দিয়ে কি আছে মন্দিরটা, কোথায় আছে ওটা মন্দিরটা, কোথায় সোজা? চলুন মন্দিরটা আপনাদেরকে দেখাই, ওখানে তো কদমতলা থেকে আমরা দেখলাম। হ্যাঁ চলুন মন্দিরটাতে আমরা যাই সরাসরি। এবারে এগিয়ে মানুষের ভিড় দেখছেন একবার, বুঝতে পেরেছি। জাগতে হবে, জাগতে হবে কিন্তু কালকে প্রত্যেককে কিন্তু জাগতে হবে। কালকে বড়জোড়ার বিখ্যাত রাত গাজন দেখাবো। 1 লক্ষেরও বেশি মানুষের ভিড় হয় যে গাজনে। সবাই জানে বাঁকুড়ার বিখ্যাত রাত গাজন হচ্ছে বড়জোড়া রাত গাজন। ওটা কিন্তু অনেক রাতেই শুরু হয়, মোটামুটি 12টা 12:30 পর তো শুরুই হয়। তো তখনও আমরা লাইভ করবো, সন্ধ্যে থেকেও আবার চড়কগুলোও দেখাবো, লাইভ করবো। আজ নডিহা যাওয়ার কথা ছিল দিদি, কিন্তু যেতে পারিনি, শরীর ভালো নেবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নডিহাতে আমরা আজকে যাইনি। নডিহাতে আমরা যেদিনকে চড়ক কাঠটা তুলেছিল পুকুর থেকে, চড়কের দণ্ডটা, সেইটা আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে। নডিহাতে আজকে আমাদের যাওয়া হলো না, সময়ের খুব অভাব। কাজোড়াতে গিয়েছিলাম সন্ধেবেলায়, সকাল থেকে পুরো বড়জোড়াতেই লাইভ করে গেছি আমরা। বড়জোড়ায় আজকে দিন গাজন ছিল, আর কাজোড়াতে সন্ধ্যে থেকে গেছি। কাজোড়াতে একটা সুন্দর আমরা গাজন দেখলাম, যেখানে এরকম বানফোড়া কিছু ছিল না, হোম যজ্ঞি দিয়ে 1 কুইন্টাল ঘি দিয়ে একদম পুরো। হ্যাঁ আচ্ছা এখানেই আসবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভৈরব তলা তো এখানটা, ভৈরব তলাটা এত রাতে যাবো না। তো আমরা সন্ধ্যেবেলায় কাজোড়া গিয়েছিলাম। কাজোড়াতে খুব সুন্দর একটা আমরা দেখেছি, ভীষণ সুন্দর। আপনারা অবশ্যই কিন্তু কাজোড়াটা দেখবেন, কাজোড়ার যে লাইভটা করেছি। আমরা তো বানফোঁটাই সাধারণত জানি যে বান ফুড়ে ফুড়ে গাজন হয়, ডন্ডি কাটা, কিন্তু ওইখানে দেখলাম 1 কুইন্টালেরও বেশি ঘি দিয়ে হোমযজ্ঞ করা, মানে অসাধারণ। আর দ্বিতীয় কাশি বলা হচ্ছে। তো অবশ্যই সবাই ওই লাইভটা একবার দেখে নেবেন পরে, এই লাইভটা শেষ হয়ে যাওয়ার পরে। তারপরে গিয়েছিলাম গোপালমাঠ দুপচুরুরিয়া, সেখানেও আমরা দেখিয়েছি। তারপরে বীরভানপুর গিয়েছিলাম, কিন্তু বীরভানপুরে দুর্ভাগ্যবশত ওখানে গিয়ে জানতে পারলাম 2:30টার পর ওরা শুরুই করবে। আমরা যখন গেছি তখনও পাঠ স্নানই হয়নি, মানে এত রাতেও হয়নি। এইদিকে
তো চলুন, সূর্য ঘোষ কী হয়েছে, পাঁচালে যাবে না? পাঁচাল না, আর তো এই বছর তো যাওয়াই হবে না। অনেক অনেক জায়গায় ঘোরা হয়ে গেছে, প্রচুর জায়গায় আমরা ঘুরে ঘুরে এসেছি। শুনুন, আমরা এখন সরাসরি কিন্তু লাইভটা ছেড়ে যাবেন না, আমরা যাচ্ছি মায়ের মন্দিরটাতে একদম, যেখানে সব ভক্তরা যেখানে গিয়ে আর কি ওনাদের মানত খুলছেন। এই যে বানপুরে বা দণ্ডি কেটে যারা যাচ্ছেন তারা সোজা চলে যাবেন ওই একদম মা কালীর মন্দিরে। আমরাও সরাসরি ওই দিকটাতেই এগিয়ে এগিয়ে যাচ্ছি। সবাই সাথে থাকুন, জানি অনেক রাত হয়ে গেছে, তবু আমরা তো রয়েছি, হেঁটে হেঁটে দেখাচ্ছি সব লাইভ, এত রাতেও লাইভ করছি, ভিডিও করছি। আপনারা কমসে কম বাড়িতে বসে বসে দেখতে থাকুন, আর একটুখানি আমাদের পেজটা ফলো করে নেবেন, কারণ আমরা পরপর এরকম লাইভ আনতেই থাকবো। এক্সক্লুসিভ লাইভগুলো যেগুলো হয় সেগুলো অবশ্যই আপনারা কিন্তু বাড়িতে বসে দেখতে পারবেন। তার জন্য পেজটা ফলো করে নেবেন। অনেক সময় কি হয়, পেজ যদি ফলো না করা থাকে নোটিফিকেশানগুলো যায় না, আপনারা বুঝতেই পারবেন না যে কখন আমরা লাইভে আসছি, কখন আমরা ভিডিওতে আসছি। তো সেই জন্য একটু পেজটা ফলো করে নেবেন। পেজ ফলো করলে কোনো রকম এর জন্য চার্জও লাগে না, ফ্রি অফ কস্ট। জাস্ট একটা ফলোর বাটনটাতে একটা ক্লিক করে রেখে দেবেন শুধু, তাহলে নোটিফিকেশানগুলো পেয়ে যাবেন। এটা কোন জায়গায় রমেশ বাজি? এটা হচ্ছে গোপীনাথপুর সগর ভাঙাতে। আমরা এতক্ষণ ধরে পুরো ওখানে বানফোড়ার ওই জায়গাটা পুরো দেখিয়েছি, ভক্তদের যাওয়া দেখিয়েছি। এরপর আমরা সরাসরি যাচ্ছি কালী মন্দিরের দিকে, যেখানে সব ভক্তরা গিয়ে ওখানেই তাদের মানতটা কমপ্লিট হচ্ছে, সেই জায়গাটা যেখানে গিয়ে তারা বানগুলো খুলবে ওই জায়গাটা। কিন্তু তার আগে আমরা তো শর্টকাট দিয়ে এই দিক দিয়ে যাচ্ছি, কিন্তু ভক্তরা তারা কিন্তু এই দিক দিয়ে যায় না, ভক্তরা পুরো গ্রামটা ঘুরে ঘুরে একদম পুরো যায়। তারপরে নাচানাচি করে, অনেক কঠিন ব্রত এটা হচ্ছে কথা। গাজনে যারা ভক্তরা যারা গাজনটা পালন করে তাদের কিন্তু সত্যি কঠিন ব্রত। 3 দিন ধরে নির্জলা উপবাস থেকে তারপরে বানপুরে গোটা গ্রামকে ঘুরে ঘুরে যাওয়া মুখের কথা নয়, এটা কিছু না কিছু ঈশ্বরের আশীর্বাদ থাকে অবশ্যই। চলো আমরা এগিয়ে এগিয়ে যাই, তবে শেয়ার করবেন কিন্তু লাইভটা অবশ্যই বেশি বেশি করে। আমরা এগিয়ে এগিয়ে যাচ্ছি গ্রামের, আমরা যে দিকটা দিয়ে যাচ্ছি এই দিকটা একটু ইজি হবে, শর্টকাটে পৌঁছে যাব। কিন্তু ভক্তরা যারা আছে, যারা বানফুটে বা নন্দী কেটে যাচ্ছেন, তারা কিন্তু একদম পুরো গ্রামটাকে ঘুরে 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 তারপরে কিন্তু যাচ্ছেন। ঠিক আছে, চলো এদিকে সরাসরি এগিয়ে যাচ্ছি। এত রাতেও কত কত মানুষজন দেখুন, ভক্তরা এখনো যাচ্ছে, রাত হয়ে গেছে তাও। এটা যা কি চলে গেল কমেন্টটা দেখতেই পেলাম না। এটা আমার বাড়ি যাওয়ার রাস্তাটা, নিতেশ দাস। ও তাই নাকি, ভালোই তো, আপনার বাড়ি যাওয়ার রাস্তা দিয়ে যাচ্ছে। আপনি আছেন কোথায় বলুন, ঘরেই আছেন না বাইরে কোথাও? আমরা একদম সরাসরি এদিক থেকে যাচ্ছি। আর কতটা ভাই? এই বাদিকে, আচ্ছা অনেকক্ষণ ধরে হাঁটছি। থ্যাংক ইউ মানুষ চক্রবর্তী, থ্যাংক ইউ সো মাচ। চলুন আমরা গ্রামের ভেতর দিয়ে, মানে পুরো গোপীনাথপুর গ্রামের আমরাও একটা সাইড ঘুরে 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 যাচ্ছি। কি বলে এত হেঁটে হেঁটে পা একদম ব্যথা হয়ে গেল। আমরা সেই বর্জরা সকাল থেকে শুধু হাঁটছি, পুরো সকাল বর্জরাতে কাটিয়েছি, সন্ধ্যাবেলায় কাজরা, তারপরে এদিকে আপনার দুপচুরুরিয়া, গোপালমাঠ, তারপরে এখন আবার চলে এসেছি এখানে গোপীনাথপুর সগরভাঙা, দুবরাজপুর বীরভূম থেকে সোমনাথগঞ্জ। থ্যাংক ইউ দিদি, তুমি খাওয়া করেছো? না, সেই দুপুরের খাবারই আজকে খেয়েছি 4টের সময়, তারপর থেকে আর কিচ্ছু খাওয়া হয়নি, পরপর করছি। এবারে একটু একটু করে এনার্জি লস হয় যেরকম। আর পায়ে প্রচণ্ড যন্ত্রণা করছে, প্রচুর হাঁটা হয়েছে, প্রচুর, মানে আমি ভাবছি পা যদি কথা বলতে পারতো, বিশ্বাস করুন পাটাও বলতো যে আর কত। সিরিয়াসলি পায়ে এত যন্ত্রণা হচ্ছে, মানে বাড়ি গিয়ে ইচ্ছে করছে যে আর কিছু খাবোই না, এবারে একদম ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো, এরকম অবস্থা হচ্ছে। কিন্তু চলুন, আপনারাও জেগে রয়েছেন না, এটার জন্য আরও বেশি মজা লাগছে যে আপনারাও জেগে রয়েছেন লাইভে। আপনারা যদি জেগে থাকেন আর টুকটুক করে কথা বলতে থাকেন, তাহলে কিন্তু মানে মেসেজগুলো পড়তে পড়তে একদম ক্লান্তিটা লাগেই না, আরও বরং আনন্দ লাগে, মজা লাগে। এত রাতেও আমরা লাইভ করছি, এত রাতে আপনারা রয়েছেন জেগে, অনেক বড় প্রাপ্তি আমাদের কাছে। এই যে আমরা মেন মন্দিরে চলে এলাম, এইখানে এই যে ভক্তরা এই দিক দিয়ে আসছে, আমরা শর্টকাটে এলাম, এটা পুরো গ্রামটা ঘুরে ঘুরে আসছে। এবার আমরা একদম সরাসরি পুরো এই দিক দিয়ে চলে এলাম। বাবারই পা কি ব্যথা। এই যে মন্দিরটা, চলো চলো
এটা যাচ্ছে মন্দিরটা। থ্যাংক ইউ যারা রয়েছে সাথে, আরও সবাই কমেন্টস করতে থাকুন। এই দেখুন, এইটা হচ্ছে মন্দিরের আটচালাটা সামনে। এখানেও ভিড় দেখুন, মানে গোটা রাস্তাতে ভিড়, ওইখানে যেখানে বানপোড়া হচ্ছে সেইখানে ভিড়, এইখানটাতে ভিড়, ভিড়ের মানে মানুষ পুরো বলছি না, পুরো এলাকাবাসীরা সব জড়ো হয়ে গেছে। এটাই হচ্ছে মূল মন্দিরটা। এই যে ওই দিক দিয়ে ঘুরে 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 হয়েছে সব আসছে। পুরো ভিড়ে একদম ভেতরটা মন্দিরটা আছে। আচ্ছা, এখানে রয়েছে বানেশ্বর বাবা, দর্শন করছি ভৈরব বাবা। যারা বানপুটি এসেছে তারা এখানে এসেই মানে কমপ্লিট হচ্ছে তাদের ব্রত, এই জন্য বানপুটির পরে ওখানে এসেই বানগুলো খুলছে এখানে সামনে। তো এখন ভিড় হয়ে গেছে, ওই জন্য এখানে মায়ের মন্দির রয়েছে, আমরা দেখতে পাচ্ছি, মাকে দর্শন করছি। মন্দিরটা লাগানো আছে, আমি জুম করে একটু আপনাদেরকে দেখাই। যদি সারা রাত লাইভ করে সবুজ বলছে তাই সম্ভব সারা রাত লাইভ করা? এই তো ব্যাস, আমরা এই মন্দির পর্যন্ত আসার জন্যই ওয়েট করছিলাম আপনাদেরকে, যেখানে এসে ব্রতটা খুলছে ওনারা বানগুলো। এসে এখানে মাকে আমরা দেখতে পাচ্ছি, মা কালী রয়েছেন, মা স্বয়ং রয়েছেন ভেতরে। বাবারি, হ্যালো, কি নাম? শ্যামলী বার্তকর। কোন ক্লাসে পড়ো? 1। ওরে বা, ঘুম পাচ্ছে না? না, কি সুন্দর সেজেছে, চোখটা বন্ধ করো। আইশ্যাডো লাগিয়েছে, কে সাজিয়ে দিয়েছে? দিদি। আরে বাহ, দারুণ লাগছে তো, এনার্জি আছে কিছু। ছোট বাচ্চা তবু দেখুন এত রাতে জেগে রয়েছে। ভৈরব বাবার মূর্তিটা দেখাচ্ছি। এখানে ওই যে সব ভক্তরা যারা বানপুটি এসেছেন তারা এখানে রয়েছেন এখন, সেজন্য অনেক ভিড় এই জায়গাটাতে। বানগুলো এখানে খোলা হচ্ছে, তো হয়ে যাক, একটু ফাঁকা হলে আমি ওই জায়গাটা গিয়ে দেখাবো, অবশ্যই দেখাবো। বানেশ্বর বাবা এবং ভৈরব বাবা এক জায়গায় আছে। হ্যাঁ, এখানে বানগুলো, ওটাই বলছি তো, বানগুলো এখানেই খোলা হয়। ওই যে ওইখানে ফোড়া হয় কদমতলা থেকে, তারপরে তো পুরো গ্রামটা ঘুরে 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 এসে এখানে এসে বানগুলো খোলা হয়, মানে ওনাদের কমপ্লিট হলো। হ্যাঁ না, একবার ওই ভৈরব বাবাকে আর বানেশ্বর বাবাকে তো দেখাতেই পারলাম না, ওইখানেই রাখা রয়েছে, ঢুকে গেল না এরা তাড়াতাড়ি করে, একবার শুধু দেখিয়ে দিই ওই জায়গাটা। অসংখ্য হ্যাঁ, এইখানটা দেখাবো আমি একবার, শুধু এদিক থেকে আছে, এদিক থেকে দেখানো হবে। এই যে এই দিক থেকে আপনাদেরকে দেখিয়ে দিই, এখানে যদি আপনারা দেখেন সেটা এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে বাবা ভৈরব রয়েছে এখানে, আপনাদেরকে আমি দেখিয়ে দিই। তোমাকে প্রচুর ব্যথা হচ্ছে আর সারাদিন ওরা, এটা হচ্ছে বাবা ভৈরব রয়েছেন। আর এইখানে রয়েছে এই যে এই জায়গাটা আপনারা দেখুন, এই জায়গাটা, এটা হচ্ছে বানেশ্বর বাবা। এখানে যেটা রাখা রয়েছে এটাই হচ্ছে বানেশ্বর বাবা, যাকে ঘিরে এত বড় গাজনের উৎসব চারিদিকে, যেখানেই গাজনের উৎসব হয় বানেশ্বর বাবা কিন্তু থাকবেই। বানেশ্বর বাবা রয়েছে, বানেশ্বর বাবা বলতে ঠিক কাঠের পাতের ওপরে এরকম শিখগুলো পোতা থাকে লোহার, বানেশ্বর বাবা। আর এখানে রয়েছেন বাবা ভৈরব, যারা দেখতে চাইছিলেন তাদের জন্য দেখাচ্ছি এখানে ভৈরব বাবা। আশা করি আজকের লাইভটা আপনাদের ভীষণ ভালো লেগেছে। আমরা একদম সরাসরি গোপীনাথপুর সগরভাঙা থেকে আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখিয়েছি। যদি ভালো লেগে থাকে কী করবেন, একটু শেয়ার করবেন, সাথে থাকবেন। এরকমই আগামীকাল থেকে কিন্তু আরও আমরা লাইভগুলো দেখাবো। কালকে যেমন বড়জোড়া রাত গাজন আছে, কিন্তু সন্ধ্যেবেলায় সব চড়ক আছে, বিধানপুর, নটিহা, এখানে গোপীনাথপুরেও চড়ক আছে, সব কিছু আমরা তুলে ধরবো লাইভের মাধ্যমে। সেজন্য আমাদের পেজটা অবশ্যই ফলো করে নেবেন, কারণ ফলো না করলে নোটিফিকেশান পাবেন না। তো ফলো করে নেবেন, তাহলে নোটিফিকেশান পাবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও আগামীকাল আপনাদের সাথে দেখা হবে। শুভরাত্রি।